একটি গ্রাম যেখানে সুন্দর মেঘের নিচে নদীর স্রোতের সাথে বয়ে চলা, যেখানে সারি সারি গোলাপের সাথে সূর্যমুখী আরও কত ফুল আছে যাদের গন্ধ পরিবেশটাকে আকর্ষণীয় অনুভূতি দেয়। যেখানে ফুলের উপরে বসা প্রজাপতি যেটা ফুলের সৌন্দর্য বাড়ায়। পরিবেশটাই পাশাপাশি থাকা লম্বা গাছগুলো, নিচে খেলতে থাকা বাচ্চা ছেলে মেয়েরা তাদের স্মৃতিগুলো মজিয়ে রাখতে আনন্দ সাথে লেগে থাকে। গ্রামে ছিল বায়েজিদ, এক তরুণ ছেলে যার সব সময় রহস্যময় জিনিসের প্রতি আকর্ষণ ছিল। তার চোখে সব সময় কৌতূহলের ঝিলিক থাকত। গ্রামের লোকেরা বলতো বায়েজিদ একদিন বড় কিছু করবে। বায়েজিদের সবচেয়ে প্রিয় মানুষ ছিল তার দাদু। দাদু অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং প্রাচীনকালের অনেক গল্প জানতেন। বায়েজিদ প্রায়ই দাদুর কাছ থেকে নানা রকম গল্প শুনত। একদিন দাদু তার পুরনো ট্রাঙ্ক থেকে একটি মানচিত্র বের করে। বায়েজিদ কৌতূহলভাবে জিজ্ঞেস করে, দাদু, এই মানচিত্রটা কোথায় পেলে? দাদু হাসিমুখে বলে, এই মানচিত্রটা আমার এক বন্ধু আমাকে দিয়েছিল অনেক বছর আগে। সে বলেছিল এই মানচিত্রে একটি রহস্যময় দ্বীপের ঠিকানা আছে। সেই দ্বীপে নাকি অমূল্য সম্পদ এবং অজানা রহস্য লুকিয়ে আছে। বায়েজিদের চোখে উত্তেজনা ফুটে ওঠে। সে তার বন্ধু রায়হানের সাথে এই মানচিত্রের কথা শেয়ার করে এবং সিদ্ধান্ত নেয় তারা এই দ্বীপে অভিযান করবে। বায়েজিদ এবং রায়হান অভিযান শুরু করার আগে সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করে। তারা একটি নৌকা প্রস্তুত করে এবং পর্যাপ্ত খাদ্য, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে। দাদু তাদের কিছু জরুরি উপদেশ দেয় এবং তাদের উদ্দেশ্যে বলে, তোমাদের সাহস রাখতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে সমস্ত সমস্যা মোকাবিলা করতে হবে। নৌকা প্রস্তুত হলে বায়েজিদ এবং রায়হান যাত্রা শুরু করে। সমুদ্রের শান্ত স্রোত, বাতাসের মৃদু হাওয়া এবং প্রকৃতির নান্দনিকতা তাদের মনোমুগ্ধ করে। যাত্রার পথে তারা কিছু ছোটখাট বিপদের মুখোমুখি হয়, কিন্তু তাদের বুদ্ধিমত্তা এবং সাহসের কারণে তারা সেগুলি অতিক্রম করে। দীর্ঘ যাত্রার পর তারা অবশেষে সেই রহস্যময় দ্বীপে পৌঁছায়। দ্বীপটি অত্যন্ত সুন্দর এবং রহস্যময়। বড় বড় গাছ, নদী এবং কিছু অদ্ভুত প্রাকৃতিক গঠন দ্বীপটির সৌন্দর্য বাড়িয়ে দেয়। তারা দ্বীপে ঘুরে ঘুরে দেখে এবং একটি গুহার সন্ধান পায় যা মানচিত্রে দেখানো ছিল। গুহার ভিতরে প্রবেশ করার পর তারা কিছু প্রাচীন নিদর্শন, সোনার মুদ্রা এবং একটি পুরনো পাণ্ডুলিপি দেখতে পায়। তারা পাণ্ডুলিপিটি পড়তে শুরু করে এবং জানতে পারে এই দ্বীপে একটি গুপ্তধন লুকিয়ে আছে। কিন্তু সেই গুপ্তধনের কাছে পৌঁছানোর জন্য অনেক ধাঁধা এবং ফাঁদ পার হতে হবে। প্রথম ধাঁধা ছিল একটি প্রাচীন শিলালিপি যেখানে কিছু গাণিতিক ধাঁধা লেখা ছিল। বায়েজিদ এবং রায়হান তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে ধাঁধার সমাধান করে। ধাঁধার সমাধানের পর তারা একটি গভীর খাত পেরোতে হয় যেখানে তারা কিছু সময়ের জন্য বিপদে পড়ে যায়, কিন্তু তাদের একতা এবং সাহসের কারণে তারা সেই বিপদ থেকে মুক্তি পায়। দ্বিতীয় ধাঁধা ছিল একটি প্রাচীন চিত্রলিপি যা বুঝতে কিছুটা সময় লাগে। তারা যখন ধাঁধার সমাধান করছিল তখন কিছু অদ্ভুত প্রাণী তাদের আক্রমণ করে। তারা বুদ্ধিমত্তা এবং কৌশলের মাধ্যমে সেই বিপদকে মোকাবিলা করে এবং তাদের পথ এগিয়ে চলে। শেষ ধাঁধা ছিল সবচেয়ে কঠিন এবং বিপজ্জনক। তাদের সামনে ছিল একটি গোপন দরজা যা খুলতে হলে একটি বিশেষ পাথরের সমন্বয় করতে হতো। তারা অনেক চেষ্টা করে এবং অবশেষে ধাঁধার সমাধান করে। দরজা খুলতেই তারা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়, যেখানে তাদের বুদ্ধিমত্তা এবং সাহসের শেষ পরীক্ষা হয়। সব বিপদ পেরিয়ে তারা শেষ পর্যন্ত গুপ্তধনের কাছে পৌঁছায়। গুপ্তধনে ছিল অমূল্য সম্পদ এবং একটি প্রাচীন পাণ্ডুলিপি যা একটি হারিয়ে যাওয়া সভ্যতার ইতিহাস তুলে ধরে। তারা সেই সম্পদ এবং পাণ্ডুলিপি সংগ্রহ করে এবং দ্বীপ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। গ্রামে ফিরে আসার পর বায়েজিদ এবং রায়হান তাদের অভিযানের গল্প সবার কাছে শেয়ার করে। গ্রামের সবাই তাদের অভিবাদন জানায় এবং তাদের সাহসিকতার প্রশংসা করে। তাদের সংগ্রহ করা গুপ্তধন গ্রামের উন্নতির জন্য ব্যবহৃত হয় এবং পাণ্ডুলিপির গবেষণা শুরু হয়। বায়েজিদ এবং রায়হানের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। তারা নতুন প্রেরণা পায় জীবনের প্রতিটি দিনকে একটি নতুন অভিযান হিসেবে গ্রহণ করার জন্য। দাদুর সাথে তাদের শেষ আলাপ হয় এবং তারা ভবিষ্যতের পরিকল্পনা করে। হ্যালো আমাদের দাদা ভাই আর দিদি ভাইয়েরা, তোমাদের যদি আমার বানানো এই কার্টুন ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে তোমাদের জন্য বানানো ভিডিওগুলোর মজা নেও। আর সাবস্ক্রাইব এর পাশাপাশি ভিডিওটিতে একটা করে লাইক, এর সাথে কমেন্ট করে তোমাদের মতামত প্রকাশ করা, সাথে সাথে তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবীরা
এরকম বানানো কার্টুন দেখতে পায় না, তাদের কাছে একটু শেয়ার করে দিই।